শুক্রবার কানাডার ২৪তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ৫৯ বছর বয়সী মার্ক কার্নি। তার শপথের মধ্য দিয়ে ইতি ঘটে জাস্টিন ট্রুডোর এক দশকের প্রধানমন্ত্রিত্বের। শপথ নিয়েই যুক্তরাষ্ট্রকে হুমকি দেন তিনি, বলেন কানাডা কখনোই যুক্তরাষ্ট্রের অংশ হবে না। মার্ক কার্নি অটোয়ার রিডো হলের বাইরে সাধারণের সামনে এ মন্তব্য করেন। মৌলিকভাবে একটি আলাদা দেশ হিসেবে মার্কিন প্রশাসনের সম্মান প্রত্যাশা করে কানাডা। এছাড়া মার্কিন প্রশাসন ও প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে আলোচনা ও একসঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। আমি আগামীতে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলবো, শুধু এইটুকুই পরিষ্কার করার জন্য যে আমরা তাকে ও তার নীতিগুলোকে সম্মান করি। তাদের মতো আমরাও ফেন্টানাইলের ভয়াবহতার শিকার। বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আলোচনা করব। আশা করি আমরা যেমন তাদের শ্রমবাজারকে গুরুত্ব দিচ্ছি, তারাও আমাদের দিকটা বুঝবে। এদিকে দেশটির কিউবিকে অনুষ্ঠিত হয় জি7 পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক, যেখানে ব্রিটেন, কানাডা, ফ্রান্স, জার্মানি, ইতালি, জাপান ও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে অংশ নেয় ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা। এতে কানাডার সার্বভৌমত্বের পক্ষে একজোট হন তারা। জি7-এ আমরা কঠোর পরিশ্রম করেছি। আগামী বছরগুলোতে কানাডা কানাডাই থাকবে। সমস্যা হলে সেটি রাষ্ট্রের সঙ্গে আলোচনায় সমাধান হবে। বর্তমানে শুল্কের হাত থেকে দেশকে বাঁচিয়ে কিভাবে যুক্তরাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা যায় তা নির্ভর করবে বর্তমান প্রধানমন্ত্রী মার্ক কার্নির উপরেই, বলছেন বিশ্লেষকরা। নীরব দাস, নিউজ ডেস্ক, দেশ টিভি।